হয়তো যারা প্রথম এসে উঠবে হয়তো হাত পা কাঁপাকাঁপি করবে। আমাদের চলাফেরা করে অভ্যাস, আমাদের এই কারণে কোনো প্রবলেম হইতেছে না। আমরা যারা গ্রামে বাস করি তারা হয়তো এই বাসে ব্রিজের সাথে সেই ওই সেই ছোট্ট থেকেই সম্পর্ক হয়ে আসছে। কারণ প্রত্যেক বছরই বন্যা হয় আমাদের এখানে। বন্যা হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমরা যে রাস্তা দিয়ে চলাফেরা করি বা বিভিন্ন রুটই আমাদের পাকা রুট, মেন রুটও মাঝে মাঝে ভাঙে বড় বন্যা হলে। সেক্ষেত্রে আমাদের গ্রামের সবারই এই বাঁশে ব্রিজের সাথে সম্পর্ক। কারণ এখানে যদি রাস্তা ভাঙ্গেও দেখা যাচ্ছে যে 2-4-5 বছরের মধ্যে কোনো কাজ হয় না। এই দেখতেছেন আমি যেখানে দাঁড়িয়ে থেকে কথা বলতেছি, এটা প্রায় 6-7 বছর থেকে মানে এরকম ভাঙ্গাই দেখতেছি। এর মধ্যে 2 বছর 2.5 বছর আগে মাটি কেটেছিল। বাট আসলে মাটি কাটলে কি হবে, এখানে বন্যা হওয়ার কারণে আবার মাটি এখানে ভাঙ্গন দেখা দিছে। আমাদের এখানে আসলে বাঁশে ব্রিজ আবার আমরা পরে ভাঙ্গনের পরে আমরা বাঁশে ব্রিজ দিয়েছি গ্রামের সবাই মিলে। যদি মূলত এখানে আবারও মাটি কাটে, মাটিটা থাকবে না, কারণ আবার যদি বন্যা হয় আবার এই রাস্তার মধ্যে এক জায়গায় না এক জায়গায় ভাঙবেই। এটাই মূলত এখানে আসলে ব্রিজ দিলে ভালো হয়। ব্রিজ দিলে দেখা যাবে আমাদের গ্রামের মানুষের চলাচল অনেক সুন্দরভাবে চলাচল করতে পারবে এবং দুই সাইডেই কৃষি চাষ আছে। মূলত এটা আমাদের মেন রাস্তা। কৃষি চাষের ক্ষেত্রে আমরা বিভিন্ন কৃষি, পাট, মরিচ, ভুট্টা, গম এগুলো চাষ করে থাকি। এই চাষ করার মেন রুট হচ্ছে এখানে দুই সাইডে আমাদের চাষবাস। এই রাস্তা দিয়ে আমরা মালামালগুলো নিয়ে যাই, আমাদের গম, ভুট্টা, ধান যা আছে এই রুট দিয়ে নিয়ে যাই। আসলে যারা গ্রামে থাকে তারা হয়তো জানে যে এই বাঁশে ব্রিজের সাথে তাদের কত মানে সেই ছোট্টবেলা থেকে সম্পর্ক। সেই ছোট্টবেলা থেকে আমরা দেখে আসছি আমাদের বাঁশে ব্রিজ দিয়ে চলাচল করতে হয়। প্রত্যেক বছর যেহেতু বন্যা হয়, এক জায়গায় না এক জায়গায় ভাঙন দেখা দেয়, সেখানে আমরা গ্রামের সবাই মিলে এভাবে বাঁশে ব্রিজ দিয়ে আমরা চলাচল করি। ধন্যবাদ সবাইকে। আসলে সেই ছোট্ট থেকে দেখে আসছি বাঁশে ব্রিজের সম্পর্কে আপনাদের কিছু হলেও তথ্য দিলাম যতটুকুই জানি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।